হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। From the following information, calculate economic order quantity, reorder level, minimum stock level, maximum stock level, average stock level, danger level. Lead time average 10 days, maximum 15 days, minimum 6 days, maximum for emergency purchase 4 days. Consumption average 25 units per day, maximum 30 units per day. Annual consumption 10,000 units. Ordering cost টাকা 30 per order. Carrying cost টাকা 10 per unit. অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নোক্ত এইসব তথ্যের উপর ভিত্তি করে এই ছয়টি করণীয় করতে। এই অঙ্কটি সূত্র নির্ভর এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। করণীয় 1-এ বলেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার জন্য। তাই লিখেছি রিকোয়ার্ড 1, we know that economic order quantity equal to √2 into AR into OC divided by CC. Economic order quantity নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি এবং সূত্রের প্রয়োজনে মানগুলোকে নিচে আমি হেয়ার দিয়ে সাজিয়ে নিব। Economic order quantity equal to what? AR মানে হচ্ছে annual uses in unit, বার্ষিক প্রয়োজন 10,000 একক, এটি লিখেছি। OC মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার ইউনিট, 30 টাকা প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, তা লিখেছি। সিসি মানে হচ্ছে কি ক্যারিং কস্ট পার ইউনিট, 10 টাকা প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। দেখে দেখে মানগুলো সাজিয়েছি এবং প্রশ্নে বসিয়ে ক্যালকুলেশন করেছি। 245 ইউনিটস, 245 একক ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমার করণীয় 1 শেষ। এবার হচ্ছে করণীয় 2, বলেছে রিঅর্ডার লেভেল নির্ণয় করার জন্য। তাই আমি এখানে লিখেছি রিকোয়ার্ড 2, we know that reorder level equal to maximum uses into maximum lead time. রিঅর্ডার লেভেল নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। এখন প্রশ্ন থেকে মানগুলো বসাবো। প্রদত্ত প্রশ্নে ম্যাক্সিমাম ইউজেস দেওয়া আছে 30 ইউনিটস এবং ম্যাক্সিমাম লিড টাইম দেওয়া আছে 15 ডেজ। তাহলে এখানে বসিয়েছি ম্যাক্সিমাম ইউজেস এর পরিবর্তে হচ্ছে 30 ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম এর পরিবর্তে হচ্ছে 15। 30 এর সাথে যদি 15 গুণ করা হয় তাহলে হবে 450 কেজি, যেটি হচ্ছে রিঅর্ডার লেভেল। আমার রিকোয়ার্ড 2 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছে ম্যাক্সিমাম স্টক লেভেল নির্ণয় করার জন্য। তাই লিখেছি রিকোয়ার্ড 3, we know that maximum level equal to reorder level plus reordering quantity minus minimum consumption into minimum lead time. Maximum level নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। এবার আমি মানগুলো বসাবো। রিঅর্ডার লেভেল রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছি, এই যে 450 কেজি, এটি আমি বসিয়েছি, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি যেটি করণীয় 1-এ নির্ণয় করেছি 245 ইউনিটস, এটি বসিয়েছি, মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম লিড টাইম। প্রদত্ত প্রশ্নে মিনিমাম কনজাম্পশন দেওয়া আছে 6 ডেজ, এটি বসিয়েছি, ইনটু মিনিমাম লিড টাইম প্রদত্ত প্রশ্নে সরাসরি দেওয়া নেই। তাই মিনিমাম লিড টাইম নির্ণয় করার জন্য আবার একটি সূত্র ব্যবহার করতে হবে। হেয়ার মিনিমাম লিড টাইম ইকুয়াল টু অ্যাভারেজ কনজাম্পশন ইনটু 2 মাইনাস ম্যাক্সিমাম ইউজেস। এই সূত্রটি ব্যবহার করেছি মিনিমাম লিড টাইম নির্ণয় করার জন্য। তাহলে দেখুন অ্যাভারেজ কনজাম্পশন প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 25 এবং ম্যাক্সিমাম ইউজেস দেওয়া আছে 30 ইউনিটস। তাই আমি এখানে লিখেছি অ্যাভারেজ কনজাম্পশন এর পরিবর্তে 25 ইন্টু সূত্রের 2 মাইনাস ম্যাক্সিমাম ইউজেস 30।
ক্যালকুলেশন করলে 20 হয়। এই 20 হচ্ছে মিনিমাম লেট টাইমের পরিবর্তে বসবে। ক্যালকুলেশন করি 575 ইউনিটস পেয়েছি ম্যাক্সিমাম লেভেল। আমার রিকোয়ার্ড 30 এবার হচ্ছে রিকোয়ার্ড 4। মিনিমাম স্টক লেভেল নির্ণয় করতে বলেছে, তাই আমি রিকোয়ার্ড 4 লিখেছি। উই নো দ্যাট minimum level equal to reorder level minus normal uses into average lead time. মিনিমাম লেভেল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি, এবার মানগুলো বসাই। রিঅর্ডার লেভেল প্রদত্ত সমাধানে রিকোয়ার্ড 2 তে আমি নির্ণয় করেছি 450 কেজি, এটি বসিয়েছি, মাইনাস নর্মাল ইউজেস ইনটু অ্যাভারেজ লেড টাইম। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে নর্মাল ইউজেস বা অ্যাভারেজ ইউজেস হচ্ছে 25 ইউনিটস এবং অ্যাভারেজ লেড টাইম দেওয়া আছে 10 ডেজ। তাহলে সূত্রে দেখুন, নর্মাল ইউজেস মানে হচ্ছে 25 ইন্টু অ্যাভারেজ লেড টাইম মানে হচ্ছে 10। ক্যালকুলেশন করলে 200 ইউনিটস হয় মিনিমাম লেভেল। আমার রিকোয়ার্ড 4 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 5। অ্যাভারেজ স্টক লেভেল নির্ণয় করতে বলেছে, তাই এখানে লিখেছি রিকোয়ার্ড 5। উই নো দ্যাট অ্যাভারেজ স্টক লেভেল ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে এবার মানগুলো বসাবো। ম্যাক্সিমাম স্টক লেভেল আমি রিকোয়ার্ড 3 তে নির্ণয় করেছি 575, এটি আমি এখানে বসিয়েছি, প্লাস মিনিমাম স্টক লেভেল নির্ণয় করেছি রিকোয়ার্ড 4 এ 200, 575 যোগ 200, নিচে হচ্ছে সূত্রের 2, ক্যালকুলেশন করলে হয় 387.5 ইউনিটস অ্যাভারেজ স্টক লেভেল। আমার রিকোয়ার্ড 5 শেষ, এবার হচ্ছে রিকোয়ার্ড 6। রিকোয়ার্ড 6 এ ডেঞ্জার লেভেল নির্ণয় করতে বলেছে, তাই আমি এখানে লিখেছি উই নো দ্যাট ডেঞ্জার লেভেল ইকুয়াল টু অ্যাভারেজ ইউজেস ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর ইমার্জেন্সি পারচেজ। প্রদত্ত প্রশ্নে অ্যাভারেজ ইউজেস দেওয়া আছে 25 ইউনিটস এবং ম্যাক্সিমাম ফর এমার্জেন্সি পারচেজ দেওয়া আছে 4 ডেজ, যেটা আমি সূত্রে বসিয়েছি। ক্যালকুলেশন করে 100 ইউনিটস পেয়েছি ডেঞ্জার লেভেল। আমি প্রদত্ত প্রশ্নটি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছি, এর উপর ভিত্তি করে 6টি করণীয় করতে বলেছে। এই 6টি করণীয় ধরতে গেলে এই রকমের অঙ্ক যদি আসে, এর জন্য 70% কভার হয়ে যাবে যদি এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝতে পারেন। এবং এই যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো মুখস্থ করে নেবেন, বারবার প্র্যাকটিস করবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।